আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সকালেই ঢাকা মিরপুর একে নিয়ে এসেছি পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। প্রিয় দর্শক, বাজারটা কিন্তু অনেকটাই জমে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে যথেষ্ট পরিমাণ ক্রেতার সমাগম আছে। তারা ঘুরছে, আরো কম পাবে কিভাবে। সত্যিকার আজকে বাজার কি অবস্থা যাচ্ছে তা কিন্তু আড়তদার, খুচরা বিক্রেতার মাধ্যমেই জানিয়ে দিব। আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। মিরপুর একে সকালেই নিয়ে এসেছি। আজকে বাজার কেমন যাচ্ছে আমার ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে একদম গাছের উপর উঠাই দিচ্ছি। আমরা গাছের উপর উঠে গেছি, কেউ টুকুস করবে পড়ে যাব। তাই একবার যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তাল গাছের মাথায় আছি, শেষ পর্যায়ে আছি, শেষ পর্যায়ে আইসিইউতে আছি ভাই। তাই বেচা বিক্রি খুব কম। বেচা বিক্রি কম, তারপর কিনা আনি যা তার চেয়েও কমে বিক্রি করা লাগতেছে। এখন আড়তদারি তো নাই, সমানে সমানেও বিক্রি করা যাইতেছে না। আড়তদারের লস, অনেক লস, কৃষকের লস, আড়তদারের লস, তারপরে কেউ যদি ব্যাপারী থাকে ব্যাপারীর লস, সব দিক দিয়ে লস, সবারই লস। এই সেক্টরে বর্তমানে যারা আছে এর আশেপাশে সবাই লোকসান, খালি যারা খাইতেছে তারা লাভবান, তারাই লাভবান। আসলে মানুষ সস্তা পেলে সেই চাহিদা থাকে না, সেই জিনিসের দাম থাকে না। ভিটামিন কমে যায় বলে, ভিটামিন বলে কমে যায়, কম দামে ভিটামিন কমে যায়, দাম বাড়লে ভিটামিন বাড়ে, বাইরে যায়, তখন মানুষ খায়, চাহিদা বাইরে যায়। তখন দেখি মানে কি চাহিদা। ভাই আজকে যে বাজার, এই বাজারে কৃষকের কিছুই থাকছে না। তার মানে কৃষক তো আসলে এবার একদমই মারাই গেছে বলতে গেলে। আপনার বিঘা প্রতি যদি 25 থেকে 28,000 টাকা লস হয়, কোন কৃষক যদি 50 বিঘা আলু করে 10 লক্ষ টাকা নাই। একটা কৃষক 10 লক্ষ টাকার প্রেশার নিতে পারে? এটা সম্ভব? খুবই সাংঘাতিক অবস্থা। এবার আর এইটা নিয়ন্ত্রণ না করতে পারলে তো এটার জন্য আমাদের কিছুই করার নেই। খুবই দুঃখজনক। আমি বারবার বলি যে এটা আমাদের জন্য অশনি সংকেত। আমি বারবার বলি যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আমরাও বাঁচবো, দেশও বাঁচবে, অর্থনীতিও বাঁচবে। কিন্তু এটার জন্য কোনো পদক্ষেপ দেখি না। বরং আরো বলে যে 30 টাকায় যদি আলু উঠে আলু আমদানি করবে। এখনো মাথা খারাপ। আমদানির জন্য কেন, এবার তো রপ্তানি করা লাগবে, রপ্তানি করতে হবে, সেই ব্যবস্থা অবশ্যই। রপ্তানি না করলে কৃষক তো বাঁচতেছে না। আপনারা কৃষকরা বাঁচাইতে পারেন না, সার কমে দিতে পারেন না, বীজ কমে দিতে পারেন না, আর আলু কমে খাইতে চান কেন? কিভাবে চান? অপরাধ। আর কৃষক না বাঁচলে আপনারা ওই যে পরে ওই যে দেখবেন, আমরা যেমন বিদেশে যাই না 3 লক্ষ টাকা বেতনে কৃষি কাজ করতে, তখন এরকম অবস্থা। কৃষি কাজ করার লোক পাবে না, সব বিদেশ গেছে। আমাদের বিবেকবোধ কবে জাগ্রত হবে? আমরা বড় বড় পদে যেতে চাই কিন্তু কাজ কেউ করছি না। আসলে একেবারে বাঙালিকে এখন গালিও দেওয়া যায় না, আগের থেকে অনেক উন্নত, মানসিকতার দিক থেকে উন্নত, তবে আরেকটু উন্নত হইতে হবে। ঠিক আছে, চিন্তা চেতনা এমন হইতে হবে যেন কেউ যেন না মারা যায়, এমন চিন্তা চেতনা হইতে হবে। কারো ক্ষতি করে আমার ভালো করা যাবে না। তো আমি আজকে 5 টাকা কমে আলু খাইলাম, এটা তো উপকার না, আলটিমেটলি এটার রেজাল্ট জিরো। এটার রেজাল্ট জিরো। আমি তো কয়দিন পরে আমদানি নির্ভর হইলে আমার 100 টাকা আলু খাইতে হবে। আমদানি নির্ভর, পরনির্ভর কোনো কিছু ভালো না। স্বনির্ভর একটা খারাপ জিনিসও ভালো। আমার কাছে যদি একটা দুষ্ট গরুও থাকে নিজ গোয়ালে, সেটা ভালো। তবে পরনির্ভর ওই অস্ট্রেলিয়ান গাইও ভালো না, বেশি দুধও ভালো না। দেশি ভালো না, দুধ ভালো। দেশি গরু অল্প দুধ ভালো, অল্পটাই ভিটামিন আছে, শরীর ভালো থাকবে। দেশের কৃষক বাঁচাইতে হলে অবশ্যই সরকারকে আলু রপ্তানি করতে হবে, এই ব্যাপারে নজরদারি করতে হবে। আমি বীজ তো কমে দিতে পারি না, এখানে আমার তো ব্যর্থতা। আমি সার কমে দিতে পারি না, এখানে আমার ব্যর্থতা। কৃষক কিভাবে কমে দিবে? আর কৃষি সেক্টরে সিন্ডিকেট হয় না, সিন্ডিকেট করে যারা, তারা হইলো স্টোরের সময়। সেটাও নজরদারি এখন থেকে শুরু করতে হবে। ঠিক আছে, আর কৃষককে বাঁচানোর জন্য যে কোনো মূল্যে আলু রপ্তানি করতে হবে। আর পেঁয়াজের অবস্থা তো তেমন ভালো না। সবই তো কৃষককে বললাম তো, এই সেক্টরে যারা আছে সবাই মারা যাচ্ছে। আজকে আলু যাচ্ছে কত ভাইয়া? আলু বিক্রি করতেছে 17 টাকা। জয়পুর হাটের আলু, সাদা আলু 17 টাকা, লাল এইটা বিক্রি হচ্ছে 17 টাকা। জি। আর লালটা? লাল এই যে বিক্রি করতেছি হচ্ছে 16 টাকা। এইটা 16 টাকা বিক্রি করছেন। আর পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? পেঁয়াজের বাজার দেশিটা বিক্রি করতেছে 38-40। 38-40 পাবনারটা। আর ফরিদপুরেরটা? ফরিদপুরে আমার মাল নামে না, আমি বলতে পারলাম। ওগুলো তো 35-36-38 যায়। পাবনার তো একটা চাহিদা পরিষ্কার। আর ঝিটকার পেঁয়াজের খবর রাখছেন? বাজারের অবস্থা খুবই খারাপ। সর্বোচ্চ বাজার 40-40-40-এর উপর 35-36-38-40 এই তো বাজার। ঠিকানা মিরপুর 1 57 নম্বর দোকান, শাহ সিটি মার্কেট, ঢাকা 1216।
মোবাইল নাম্বার 019900900068। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গরম না 42 টাকার পেঁয়াজ আপনি বেচছি 35 টাকা, গরম না মাথা? এর ব্যাপারই লস হয়ে যাচ্ছে। ব্যাপারীর কৃষকের লস হইতেছে, আমি কমে বেচতে কৃষকের কমে বেচতে হলো না। অবশ্যই। আদা রসুনের বাজার কেমন মনে হচ্ছে আজকে? আজকে বাজার কম, কোনটার কম? আদার দামও কম। আদা যাচ্ছে কত এটা? আদা এটা বর্তমান বস্তা কাটা আপনার 68 টাকা 70 টাকা। 68 70 অনলি। আর এই যে রসুনে যাচ্ছে কেমন? রসুন এটা আগে ছিল বেশি 215 টাকা, আজকের বাজার কম 210 টাকা বিক্রি হইতেছে। এইটা 10 টাকা। আর ভালো রসুন? আর ওই যে ওইটা বিক্রি হইতেছে 200 টাকা। ওইটা বিক্রি 200 টাকা। দেশি রসুন যাচ্ছে কত? দেশি রসুন দেশিটা বিক্রি হইতেছে আপনার 230 25 20। 230 25 20। আর পুরা নতুন রসুন নামছে জানেন? হ্যাঁ জানি। কি কি দাম কেমন যাচ্ছে? ওটা সম্ভবত 150 থেকে 60। এই তো বাজার। ধন্যবাদ। আপনি তো একজন খুচরা বিক্রেতা, আজকে বাজার কেমন মনে হচ্ছে? ভালো। কেমন ভালো? মানে দাম একটু বাড়তি লাগে। দাম বাড়তি। আপনি কি আরো কম খেতে চান? কৃষক মেরে খাবেন? কৃষক কি আর মারা যাবে? কৃষক তো আর মারা যাবে না। তাহলে কৃষক কি দাম পাচ্ছে? কৃষক দাম পাচ্ছে। কৃষক বাজার তো চলতে আছে, 15 তো বেচছে। আর বাজারে গেলেই তো 5 কেজি 100 দাও, 5 কেজি 100 দাও। 5 কেজি 100 দাও। আজকে কেমন নিচ্ছেন আপনারা? ভালোই নিচ্ছি। কত করে নিচ্ছেন? আলু লাল সাদা? লাল সাদা 17। 17 দুইটাই? আর হইলে যে ওইটা হইলে যে কত 15। কোনটা? লাল 15। লাল 15 আর 17 লাল সাদাটা। হ্যাঁ। আর পেঁয়াজ কেমন যাচ্ছে? কেজির বাজার তো একটু বাড়তি লাগে কালকে। কত? আজকে 41 42 টাকা। ভালোটা। আর নিমটা মিডিয়াম? মিডিয়ামটা কত 38।